আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি কথা বলতেছিলাম ব্লুপ্রিন্ট সফটওয়্যারটি নিয়ে। ব্লুপ্রিন্ট সফটওয়্যারটি হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ক্লাব একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনাদের ক্লাব বা ফিনান্সিয়াল যেই হিসাবগুলো আছে ইনভেস্টরদের হিসাবগুলো আপনারা করতে পারবেন। আমি গত ভিডিওতে বুঝিয়েছি বা দেখিয়েছি যে কোম্পানির সিস্টেম সেটিং কীভাবে কাজ করে, কোম্পানির সেটিং কীভাবে করব, রোল পারমিশন কীভাবে অ্যাসাইন করব, সিস্টেম ইউজার কীভাবে কাজ করবে এবং সিস্টেম ইউজারকে কীভাবে তাদের রোল এবং পারমিশনগুলো দিয়ে দিব। আজকে দেখাবো যে আমরা কীভাবে সদস্যগুলো এন্ট্রি করব। আমি শুরুতেই অল লিস্টে চলে যাইতেছি, অল মেম্বার লিস্টে যাইতেছি, বাট এখানে দেখতেছি কোনো সদস্য এখন পর্যন্ত তৈরি করা নেই। আমি অ্যাড মেম্বারে ক্লিক করতেছি। অ্যাড মেম্বারে ক্লিক করে আমি একটা সদস্য তৈরি করব। সদস্যটার নাম দিচ্ছি আপনি আপনার সদস্যর ফুল নামটা দিয়ে দিবেন, যে এখানে সদস্যটার ফুল নামটা কী হবে। আমি একটা সদস্যর নাম দিয়ে দিচ্ছি। সদস্যর জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, কারণ এই জিমেলটা দিয়েই তার অ্যাপসে লগ ইন করবে, এই ইনভেস্টরদের অ্যাপসে লগ ইন করবে। আমি দিয়ে দিলাম। তাদের পার্সোনাল মেলগুলো দিয়ে দিবেন এবং এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিবেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, তার মানে এই জিমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা দিয়েই এই ইনভেস্টর বা এই মেম্বারটা তার অ্যাপসে লগ ইন করে তার ইনভেস্টের যেই হিসাবগুলো আছে সেগুলো দেখবেন। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে মেম্বার আইডি দেখেন, মেম্বার আইডি অটোমেটিকলি আপনার একটা জেনারেট করা থাকবে। আপনি চাইলে এই মেম্বার আইডিটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি চেঞ্জ করে দিলাম, আমি অটোমেটিকলি রাখলাম, আমি চেঞ্জ করলাম না। এখানে ছবি, আপনি চাইলে একটা ছবি দিয়ে দিতে পারবেন। আমি একটা ছবি দিয়ে দিলাম এই মেম্বারের। এরপর ডেট অফ বার্থ, আপনার গ্রাহকদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন, ওনার ডেট অফ বার্থ কবে, জেন্ডার। এরপর অ্যাড্রেস, আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর সিটি, যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো ম্যান্ডেটরি, আর বাকিগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলে এগুলো নাও দিতে পারেন। এরপর ডকুমেন্ট টাইপ এনআইডি, অবশ্যই ন্যাশনাল আইডি লাগবে। আমি ন্যাশনাল আইডিটা দিয়ে দিলাম এবং ন্যাশনাল আইডির কপিটা লাগবে একটা মেম্বার তৈরি করতে গেলে। আমি ন্যাশনাল আইডির কপিটাও দিয়ে দিলাম। এবার পাসপোর্ট নাম্বারটা ম্যান্ডেটরি, বাট আমি দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বারটা। এরপর ফিনান্সিয়াল ইনফরমেশান, আমি চাইলে মেম্বারের ব্যালেন্স, আমি ইনিশিয়ালি যে ব্যালেন্সটা আছে, যাদের পুরাতন কোম্পানি বা পুরাতন হিসাব আছে তাদের ইনিশিয়ালি একটা ব্যালেন্স তুলে দিতে পারেন। যে আমি ব্যালেন্স তুলে দিলাম যে এই মেম্বারের 1,00,000 টাকা ডিপোজিট করা আছে এবং 10,000 টাকার শেয়ার কিনা আছে। মেম্বার স্ট্যাটাস অ্যাক্টিভ হবে। প্রফেশনাল ইনফরমেশান, আমি প্রফেশনাল ইনফরমেশানগুলো দিয়ে দিব। বিজনেস, কোম্পানির নাম এবিসি কনস্ট্রাকশন, এগুলো সবই ম্যান্ডেটরি অপশনাল ফিল্ড, আপনি চাইলে এগুলো না ফিল আপ করলেও পারেন। এখন তার অফিসের অ্যাড্রেসগুলো আপনি দিতে পারেন, তার ওয়ার্ক ইমেল দিতে পারেন। নমিনি অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ যেহেতু এটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানগুলো হবে, আর্থিক লেনদেন আছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে নমিনি দিতে হবে। এই নমিনিটার প্রথমে দিলাম নমিনির নাম, এখানে নমিনি 1 এর নাম, নমিনির ফোন নাম্বার, রিলেশনশিপ দিলাম প্যারেন্টস। এখানে আমি চাইলে মাল্টিপল নমিনি অ্যাড করতে পারি। দেখেন এভাবে আমি মাল্টিপল নমিনি অ্যাড করতে পারি, বা যদি মাল্টিপল না থাকে তাহলে মিনিমাম একটা আপনাকে দিতেই হবে। আপনি চাইলে মাল্টিপল
ইউজ করতে পারেন। আমি এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন আমি ক্রিয়েট করলে দেখেন একটা মেম্বার তৈরি হয়ে গেল। মেম্বারটা তৈরি হয়ে গেল। এখন এই মেম্বারে আমি যখন তার প্রোফাইলে যাব, আচ্ছা আমি ইনিশিয়ালি ব্যালেন্স দিয়েছিলাম মেবি 1,00,000, 1,00,000 আর 1,000, এটা ব্যালেন্স হয়তো আসে নাই। এখান থেকে ব্যালেন্স আচ্ছা দিছিলাম, হয়তো সাবমিট করার পর এটা আর ছিল না। ওকে, এখন দেখেন এই মেম্বারটা আমাদের তৈরি হয়ে গেল। এখন এই মেম্বারের এগেনস্টে আমাদের কিভাবে এটাকে ডিপোজিট করব, এই ভিডিওটা মানে ডিপোজিট ভিডিওটা আমি পরবর্তীতে দেখাবো, যে এই মেম্বারের এগেনস্টে কীভাবে ডিপোজিট করা